আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দান করেছেন। এই দিনের অনেক ফজিলত রয়েছে। এই দিনের নামে একটি কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে, সূরা জুমআ। সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন নামাজের ওয়াক্ত হয়, জুমার সময় যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা আল্লাহর জিকিরের জন্য, তার ইবাদতের উদ্দেশ্যে তোমরা মসজিদের দিকে গমন করো এবং ব্যবসা বাণিজ্য সে সময় কি করো, বন্ধ রাখো। এখানে মুফাসসিরিনগণ বলেছে, যারা আযানের পরে তাদের ব্যবসা বাণিজ্যকে চালিয়ে যায়, নামাজে বিলম্ব করে প্রবেশ করে, তো ওই ব্যবসা তার জন্য ফলদায়ক হবে না, বরকতপূর্ণ হবে না। কারণ আল্লাহ আদেশ করছে, যখন জুমার দিন নামাজের সময় যখন হয়, আযান যখন হয়ে যায়, তোমাদেরকে যখন আহ্বান করা হয় মসজিদের দিকে, তখন তোমরা ওয়াজারুল বাই'আ, তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ রেখে তোমরা আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, তার দরবারে আবারো শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঈমানদারদেরকে আরেকটি বার স্মরণ করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামের হুকুম আহকামগুলো কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু আমল করলাম, কিছু ছেড়ে দিলাম, তা কিন্তু হতে পারে না। পরিপূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, তার পথে তোমরা চলো না। কেন চলবো না? আল্লাহ বলেন, এরা হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাকে কখনো সৎ পথের দিকে নিয়ে যাবে না। তোমাকে যখনই সে নিয়ে যাবে, বিপদের পথে নিয়ে যাবে, তোমাকে সবসময় সে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যার কারণে তোমরা তার অনুসরণ করো না, তার পথে চলো না। যেখানে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা আমাদেরকে বলছেন যে শয়তান তোমাদের শত্রু, তো শত্রুকে শত্রু রূপে গ্রহণ করতে হবে। শত্রুকে যদি বন্ধু বানান, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই আমার আপনার সকলের জন্য কি হবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, তাফসীরের মধ্যে এসেছে যে শয়তান যখন মানুষকে ধোঁকার মধ্যে ফেলতে চায়, তো সে নানা রকম এমন কাজে আপনাকে উৎসাহ দিবে, আপনাকে এমন কাজে আপনাকে অগ্রসর করাবে, আপনি বুঝতেও পারবেন না যে আমি শয়তানের পথে হেঁটে চলে যাচ্ছি। যার কারণে আমাকে আপনাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তুমি আমাকে তার ধোঁকা থেকে বাঁচাও। এমনকি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব দাকায়েকুল আকবরের মধ্যে তিনি বর্ণনা করেন, শয়তান তো সারা জীবন মানুষকে ধোঁকা দেয়, বরঞ্চ মৃত্যুর সময়ও সে এসে উপস্থিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এবং সে অক্লান্ত চেষ্টা করে যে এই মানুষকে ঈমানদার রূপে নয়, বেঈমান করে কিভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। কিন্তু যখনই বান্দা সর্বদা আল্লাহ তাআলা রাসূলের দ্বীনের উপর থাকে, নামাজকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহকে স্মরণ করে, সব সময় ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইমাম মালিক বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার ইন্তেকালের সময় রাসূল করিম বলেন, সেই সময় তো জিবরাইল দ্বারা আল্লাহ সাহায্য করেন। আর একজন মাযহাবের ইমাম তিনি বর্ণনা করেন যে আমার মৃত্যুর সময় শয়তান কিন্তু এসে উপস্থিত হয়েছিল। আমি বড় আশঙ্কা করছিলাম যে আল্লাহ না জানে সে নিজের পথে আমাকে যদি না নিয়ে যেতে পারে। এমন সময় দেখলাম যে একজন সুন্দর আকৃতির লোক এসে শয়তানকে এমন ধাক্কা দিয়ে বিতাড়িত করলো, সে আর আমার সামনে আসতে পারলো না। এবং সেটা এই কারণে হয়েছিল যে আমি সর্বদা আল্লাহর কালামে পাকের মধ্যে যে একটি সূরা রয়েছে, যাকে কোরআনের অন্তর বলা হয়, দিল বলা হয়,
যাকে সূরা ইয়াসিন বলা হয়, আমি সব সময় তেলাওয়াত করতাম। ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে স্মরণ করবে, তো বান্দাকে আল্লাহ সে সকল বান্দাকেই তো স্মরণ করেন যেগুলোকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদেরকে আল্লাহ আপন করব আপন নৈকট্য দান করেছেন, আল্লাহ তো কেবল তাদেরকেই স্মরণ করবেন এবং তাদেরকে তো তাদের মতোই ছেড়ে দিবেন। যারা আল্লাহকে ছেড়ে বসেছে, যারা দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করেছে, যারা আযানের নামত শুনেও নামাজের পরোয়া করে না, হালাল হারামের মধ্যে পার্থক্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অবস্থায় কিন্তু ছেড়ে দেন। শয়তান তাদের উপর পুরোপুরি গালিব হয়ে যায়, শক্তি প্রভাব করে ফেলে। তো আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে শয়তানের প্রভাব থেকে হেফাজত করো। আমরা সবাই একটু আমিন বলি। আমিন। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, বান্দা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা স্মরণ আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে করে। তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটি হাদিস এনেছেন। এই হাদিসটা হলো এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আসার পরে তিনি আলোচনা করলেন। এদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা খুবই নরম মনের মানুষ, খুবই আন্তরিক মানুষ। তিনি এমন এক নরম মনের মানুষ যে রাসূল করিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আবু যরকে একা রেখেছো, একাই সে দুনিয়া থেকে যাবে। তাই হয়েছিল, আবু যর যখন ইন্তেকাল করেন তিনি মদিনা ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিলেন এবং তার স্ত্রী শুধুমাত্র তার সাথে ছিলেন। যখন আবু যরের ইন্তেকাল হয়, তার স্ত্রী রাস্তার মধ্যে অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন যে কোন কাফেরা যদি এখান থেকে গমন করে তাহলে আমি তাকে বলবো যে আমার স্বামী ইন্তেকাল করেছে। রাসূলের আন্তরিক সাহাবী যাকে রাসূল খুব ভালোবাসতেন, তিনার ইন্তেকাল হয়েছে। এবং আবু যর একজন শক্তিশালী ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা পাওয়ার পরেও সাদাসিধা জিন্দেগিকে পছন্দ করলেন, তো আবু যর গিফারিও নিজের সবকিছু ছেড়ে নিজেকে স্বাভাবিক জীবনের দিকে তিনি ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত হাজরিন, আবু যর গিফারি তিনার স্ত্রী বর্ণনা করেন যে আমি দেখলাম এক কাফেরা আমার বাড়ির সামনে দিয়ে যখন গমন করছে, সেখানে একজন সাহাবীকেও পাইলাম। আমি তেনাকে বললাম, আপনাদের ভাই আবু যর গিফারির ইন্তেকাল হয়েছে। রাসূল করিম যার জন্য যেভাবে দোয়া করেছে, তিনি একাই ছিলেন, একাই চলে গেলেন। এখন আপনারা তেনাকে রাখনের ব্যবস্থা করেন এবং নির্জনে, যেখানে কোনো মানুষের যাওয়া আসা না হয়, তো মদিনার অনেক দূরে কোনো একটি জঙ্গলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে সমাহিত করা হয়েছিল। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যিনি আগমন করবেন এখন তার নাম হচ্ছে আবু যর গিফারি। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের দরবারে একজন সাহাবীর আলোচনা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম করছেন, যিনি মালায়েকাদের ফেরেশতাদের সরদার, তিনি আলোচনা করছেন। তো সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরে কবিরের মধ্যে তিনি বর্ণনা করেন যে রাসূল করিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, তুমি আমার আবু যরকে কিভাবে জানো? তুমি আমার আবু যরকে তুমি কিভাবে জানো? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে আমি কেন স্মরণ করব না, যাকে আল্লাহ নিজেই স্মরণ করেন। বলে সুবহানাল্লাহ। আবু যরকে আমি কেন স্মরণ করব না, তাকে কিভাবে আমি চিনব না? যার চর্চা সর্বদা আসমানের মধ্যে হয়, যার চর্চা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছে, আমি সে আবু যরকে কিভাবে ভুলতে পারি? রাসূল করিম আলাইহিস সালাম তার আশিকের এই মাকাম দেখে আনন্দিত হলেন এবং বলেন, হে জিবরাইল, একটু বলো তো আমার আবু যরের কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন শান দিয়েছেন যে জমিনের মধ্যে তো মুমিনরা তাকে তো ভালোবাসেই বাসে, আসমানের মাখলুকগুলো তাকে ভালোবাসে, আল্লাহও ভালোবাসে, আমার আবু যরের এমন কি আমল আছে বলো। বলেন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারীর আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব তো আছে, বিশেষ একটি আমল আছে যে তিনি হচ্ছেন নরম মনের মানুষ। বলে সুবহানাল্লাহ। তিনার অন্তরের মধ্যে কোনো অহংকার নেই, তিনি মানুষকে ভালোবাসেন, আন্তরিকতা তিনার অন্তরে এত বেশি যে তিনি মানুষকে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা তিনি পেয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। তিনার অন্তরে অহংকার না থাকার কারণে আল্লাহ তাকে ভালোবাসতে লাগলেন। এবং আরেকটি আমল তার মধ্যে আছে, তিনি কসরত সহকারে প্রচুর পরিমাণে পবিত্র কালামে পাকের সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত করেন। বলে সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি বড় একটি সূরা? না, খুবই ছোট সূরা। এই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তিনি সর্বদা এই সূরার বিরদ করতেন, তেলাওয়াত করতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা, তার চর্চা জমিনে তো রেখেছেন, তার চেয়ে বেশি চর্চা আসমানের মধ্যে তেনার হয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইমাম মালিক বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন গোলামকে ক্রয় করার জন্য। আগের যুগে গোলামের প্রথা ছিল, মানুষ বাজারে গিয়ে গোলাম, একজন মানুষ, গরিব মানুষ, সে তাকে ক্রয় করে নিয়ে আসতো বাড়ির কাজের জন্য বা ব্যবসা বাণিজ্যের নিজে কাজে লাগানোর জন্য। তো ইমাম মালিক বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমি এক গোলামকে ক্রয় করার জন্য গেলাম, এক গোলামকে আমি পছন্দ করলাম, তাকে ক্রয় করলাম। সে আমাকে একটি শর্ত দিল যে হুজুর, আমি সারা দিন আপনার কাজ করব, কিন্তু রাতে আপনার কাজ করতে পারবো না। রাতে আপনি আমাকে কোনো কাজ দিতে পারবেন না। এই যদি আপনি রাজি হন তাহলে আপনার গোলামিয়াতের মধ্যে আমি আসতে পারি, অথবা আপনি আমাকে ক্ষমা করুন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাতে কোনো কাজ দেব না। বাড়ি নিয়ে আসলেন, নাম জিজ্ঞাসা করলেন। সে বলল, হুজুর, গোলামের আপনার কোনো নাম হয়? যে কোনো নামে আপনি আমাকে ডাকবেন, আমি চলে আসবো, যেহেতু আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তিনি অনেক কয়েকটি কামরা দেখালেন, দেখো তুমি কোন কামরায় থাকবে, পছন্দ করে নাও। সে সবচেয়ে নিম্ন মানের একটি ঘরকে পছন্দ করলো, তার মধ্যে সে বসবাস শুরু করে। তারপরে কিছুদিন পর তিনি দেখলেন ইমাম আলী রাহমাতুল্লাহি আলাইহি তাকে যে কাজ দেয়া হয় আন্তরিক সহকারে অন্তর থেকে কাজ করে, কোনো কাজের মধ্যে কোনো গাফলাতি থাকে না। রাতে তিনি কি করেন, তিনি একদিন তাহাজ্জুদের জন্য উঠলেন। ওঠার পরে দেখলেন যে তিনি তার কামরার মধ্যে কান্নাকাটি করছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কে? ওই গোলাম। তিনি জামানার ইমাম, চারজন ইমামের মধ্যে ইমাম মালিক বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু একজন ইমাম। আমাদের যিনি ইমাম হচ্ছেন ইমাম আযম আবু হানিফা, আমরা হানাফি মাযহাবের অনুসারী। আরেকটি মাযহাব হচ্ছে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, যা হয়তো সিরিয়া, ইয়ামান, দামেস্ক, ফিলিস্তিন এগুলো জায়গায় হাম্বলি মাযহাবের অনেক অনুসারী রয়েছে। সম্মানিত হাজরিন, তো তিনি দাঁড়িয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলেন, এই গোলাম সারাদিন আমার কাজ করে, পাপ তো করার দূরের কথা, পাপের কথা হয়তো তার মাথায় আসতে পারে না। সুযোগ হলে নামাজ পড়ে, ইবাদত করে, রাতের মধ্যে সারা রাত ইবাদতে মশগুল থাকে, তো এই কান্নাকাটি করা, আমাকে মাফ করে দাও, এই কথা বলার কারণ কি? তিনি তার কামরার আরো নিকটবর্তী হলেন। তখন শুনে তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমাকে চাইলে তো অন্য কোনো কুকুর, বিড়াল, যে কোনো একটি প্রাণী বানিয়ে দিতে পারতে, কিন্তু আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করেছো। আমি চাইনি, তারপরে তুমি আমাকে দান করেছো। আমি চাইনি যে আমাকে মানুষ বানানো হোক, আশরাফুল মাখলুকাত করা হোক, কিন্তু তুমি তা করেছো। আমি যেটা চাইনি তুমি আমাকে দান করেছো, আমাকে জ্ঞান দিয়েছো, চোখ দিয়েছো, আমাকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, সবকিছু তুমি আমাকে না চেয়ে দিয়েছো। হক তো এমন ছিল যে সর্বদা আমি তোমারই ইবাদত করি। হক তো এমন ছিল যে আল্লাহ তুমি না চেয়ে যদি আমাকে এত কিছু দিতে পারো, তাহলে আমি তোমার বান্দা হয়ে তোমার ইবাদত বেশি থেকে বেশি কেন করব না? আমার তো দরকার ছিল সারাদিন তোমার ইবাদত করার, কিন্তু কি করব? আমি তো একজন গোলাম, আমি তো একজন মানুষের অধীনে আছি। আমি ইমাম মালিক বিন হাম্বলের অধীনে আছি, তেনারও কিছু হক আছে আমার উপর। আমি তেনার হকগুলো আদায় করতে গিয়ে দিনের বেলা মন মতো তোমার ইবাদত করতে পারি না, রাতে সময় হয় আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চিন্তা করে দেখুন,
একজন গোলাম সারা দিন কাজ করে আল্লাহর ইবাদত করে সারা রাত আবার আল্লাহর জিকির আজকারের মধ্যে লিপ্ত থেকে আল্লাহর কাছে তওবা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাকে কোরআনুল কারীমের মধ্যে বলেন এরা হচ্ছে আমার নেক বান্দা, যাদের জন্য খালিদিনা ফিহা আবাদা, তারা সর্বদা আমার জান্নাতের মধ্যে থাকবে, তারা সর্বদা আমার নিয়ামতে আমার অনুগ্রহের মধ্যে থাকবে। কারণ দুনিয়া ইমতিহানের জায়গা, সে ইমতিহানের জায়গায় এসে আমাকে রাজি করে দিয়েছে। তো ইমাম মালিক বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার এমন একটি অবস্থা দেখে তিনি তাকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। আমি তোমার থেকে এতদিন কাজ নিয়েছি, আমাকে লজ্জা হচ্ছে যে তুমি আল্লাহর এমন একজন নৈকট্য বান্দা এবং তুমি আমার গোলামিয়াতের মধ্যে এসে তুমি আমার যতটুকু কাজ করেছো আমি ক্ষমা প্রার্থী, আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে তিনি গোলাম হয়ে একজনের এত আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আজ আমরা যারা স্বাধীন রয়েছে আমরা চাইলে আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আফসোস, সেদিন যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের প্রত্যেকটি মুহূর্তের হিসাব যদি গ্রহণ করে, তাহলে আমরা কিন্তু হিসাব দিতে পারবো না। এইজন্য কিতাবের মধ্যে এসেছে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি সেই বিচারের দিনে আমার থেকে হিসাব নিও না, আমার জন্য তুমি হিসাব সহজ করে দাও, কারণ তুমি যদি আমাকে হিসাব গ্রহণ করতে চাও তাহলে বান্দা কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে সর্বদা তোমাকে গুনাহের দিকে অগ্রসর করাবে, কিন্তু সেটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের একজন যুবকের কথা তিনি আলোচনা করেছেন যে একজন নেককার বান্দা বনি ইসরাঈলের, কারণ আমার রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সকল উম্মতের খবর দিয়েছেন, সুবহানাল্লাহ, যাতে আমাদেরকে সতর্ক করে দেন। আপনি কোরআন খুলবেন, কোরআন পড়বেন, দেখবেন পূর্বের উম্মতের কত ওয়াকিয়াগুলো, ঘটনাগুলো, তাদের পাপগুলো, তাদের উপর কোন পাপের কারণে আযাব এসেছে, আল্লাহ সকল কিছু কিন্তু কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিসের জন্য? যাতে আমরা ওইগুলো পড়ে ওই সমস্ত পাপ থেকে বাঁচতে পারি, ওইগুলো গুনাহ থেকে বাঁচতে পারি। সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালাম বলেন যে বনি ইসরাঈলের একজন ব্যক্তি অনেক ইবাদতগুজার, আল্লাহর প্রচুর ইবাদতে সর্বদা সে মশগুল থাকে, শয়তান চারদিক থেকে অক্লান্ত চেষ্টা করছে কিভাবে তাকে পথভ্রষ্ট করা যায়, কিভাবে তাকে কাফির করা যায়, মুশরিক করা যায়, কিভাবে তার ঈমানকে নষ্ট করা যায়। শয়তান যখন চারদিক থেকে চেষ্টা করে পারে না, তখন একজন বলল আমাকে সে দায়িত্ব দেয়া হোক, আমি তাকে যেভাবে হোক পথভ্রষ্ট করে ছাড়ব। তখন সে কি করলো? মানুষের আকৃতি ধারণ করে। শয়তান কিন্তু মানুষের আকৃতি ধারণ করতে পারে। সে মানুষের আকৃতি ধারণ করে সে তার কাছে গেল, যার নাম কিতাবের মধ্যে এসেছে বারসিসা, তার নাম ছিল। সে বলল, হে বারসিসা, তুমি তো মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকো, তোমার খানকাহের মধ্যে ইবাদতের জন্য ব্যবস্থা করে দাও, আমিও তো আল্লাহর ইবাদত করতে চাই, তুমি কি আমাকে সে ব্যবস্থা করে দেবে? সে বারসিসা বলল, কেন না, ওয়েলকাম, আসো, আমি তো চাই যে আল্লাহর ইবাদত সবাই করুক, আল্লাহর নারাজি থেকে বাঁচুক, আল্লাহর আযাব থেকে বাঁচুক, আমি তো এটা চাই, আসো আমার খানকায় তোমার জন্য অবশ্যই জায়গা করে দিব, ইবাদত করবা। সে একটি জায়গা তার জন্য নির্ধারণ করে দিল। সে শয়তান কি করলো? সে কিন্তু আসমানের মধ্যে প্রায় 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। এই শয়তান, যার নাম আগে আজাজিল ছিল, আজাজিল থেকে পরে তাকে লানতি বলা হয়, তার নাম ইবলিস রাখা হয়, কিন্তু তার নাম কিন্তু আসমানে আজাজিল ছিল। দ্বিতীয় আসমানে আরেকটি নাম, তৃতীয় আসমানে আরেকটি নাম, তার প্রায় 7টি নাম ছিল। সম্মানিত হাজরিন, এই শয়তান আল্লাহর ইবাদতে এমন মশগুল হয় যে তাকে খানা পিনার প্রয়োজন হয় না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না, সে যে বসেছে তো বসেছে ইবাদতের জন্য। বারসিসা চিন্তা করলো, এই আমার কোন ব্যক্তি, আমাদেরকে খাবারের প্রয়োজন হয়, আমাদেরকে প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, আমাদেরকে একটু স্বস্তি নেবার প্রয়োজন হয়, কিন্তু একে তো কোনো কিছু প্রয়োজন হয় না, এইভাবে ইবাদত কিভাবে করতে পারে? তাকে জিজ্ঞাসা করতে হবে। সে যখন তার ইবাদত থেকে উঠলো, বারসিসা তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই, তুমি এমন কি খেয়ে বসেছো যে তোমাকে আর খাবারের প্রয়োজন হয়নি? আমাদের মেহমান এসেছে, আমরা একটু আসেন, সামনে আসেন।
বসে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم তখন সেই পাপিষ্ঠ শয়তান সুযোগ বুঝে সে প্রথম ওয়ার তার উপর করলো যে হে তোমরা তো আল্লাহর ইবাদত করো কিন্তু পাপ তো করো না, যদি তোমরা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাকে মাফও করবে এবং আমার মতো সম্মানও তোমাদেরকে দান করবে। তখন সেই ইবাদতের কারণে ইবাদতের লোভে যে আমাকেও তার মতো ইবাদত করতে হবে, দেখুন শয়তান ধোঁকা কিভাবে দিতে পারে যে আমাকে ইবাদত করতে হবে, তার মতো ইবাদত করতে হবে। তখন সে বলতে লাগলো বাসিসা যে হ্যাঁ বলো তো কি পাপ করতে হবে। তখন সে বলল একজন নিষ্পাপকে হত্যা করতে হবে। সে বলল না এটা তো হবে না, হত্যা করা মহাপাপ, এটা আল্লাহ কখনো ক্ষমা করেন না, এটা করা যাবে না। তো শয়তান বলল ঠিক আছে এটা যদি করতে না পারো তাহলে তুমি জেনা তো করতে পারো। সে বলল না এটাও মহাপাপ, এটাও করা যাবে না। তারপরে শয়তান বলল ঠিক আছে এটাও যদি না পারো তাহলে কিছু নেশা দ্রব্য তো শরাব তো পান করতে পারো, এটাও যদি করে নাও এটাও বড় পাপ, এটা যদি করার পরে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাকে কি করবে, ক্ষমা করে দেবে এবং আমার মতো সম্মান তোমাকে দান করবে। এই যে শয়তান ইবাদতের একটি রাস্তা দেখিয়ে তাকে কোন পথের দিকে নিয়ে গেল, সে বাসিসা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সে চেয়েছিল যে তার মতো ইবাদত করব, কিন্তু সে শয়তানের ফাঁদে পা দেবার পরে তাকে শয়তান একটি শহরখানায় নিয়ে যায়। সে শহরখানা এক মহিলা পরিচালনা করছিল। সে শয়তান তাকে সেখানে প্রবেশ করিয়ে তার হাতে শরাবের পেয়ালা পান করিয়ে দেয়। সে যখন জীবনের প্রথম শরাব পান করার পরে তাকে আনন্দ লাগে, সে বলে এক পেয়ালা পান করলেও ক্ষমা চেতে হবে, দুই পেয়ালা পান করলেও তো ক্ষমা চেতে হবে। এইভাবে করেছে, এইভাবে পান করতে করতে যখন নেশা তার মাথায় উঠে যায় তখন সে মাশাআল্লাহ সুমা মাশাআল্লাহ ওই খাতুনের সাথে জেনাও করে ফেলে। তার ছোট একটি বাচ্চা ছিল, সে বাচ্চাকেও হত্যা করে ফেলে। অর্থাৎ ওই নেশার কারণে যে শয়তান প্রথমে দুইটা গুনাহ করার জন্য বলেছিল সে সব গুনাহগুলো করে ফেলল। যখন সে এই পাপগুলো করে ফেলেছে তখন শয়তানই আবার মানুষদেরকে চারদিকে খবর ছড়িয়ে দিল, দেখো দেখো তোমরা যাকে এত ভালোবাসতে সে কোথায় আজ পড়ে আছে, দেখো লোকেরা তাকে ওই অবস্থায় পেয়ে জামানার বাদশার কাছে নিয়ে গিয়ে তাকে ফাঁসির মধ্যে চড়াই দেয়। শয়তান সেখানে দাঁড়িয়ে তাকে বলে দেখেছো তুমি তো বড় আল্লাহর ইবাদত করতে, আল্লাহর রিয়াজত করতে, কিন্তু তোমাকে আমি আজ কিভাবে প্রশ্ন করলাম, আজ যে তুমি এই পর্যন্ত এসেছো এর কারণ হচ্ছে আমি আমার ফাঁদে ফেলে তোমাকে আজকে তোমার দ্বারা এই পাপ করিয়েছি। তুমি যখন নেশা পান করে দিলে, তুমি যখন নেশা পান করার পরে নিজের মধ্যে আর ছিলে না, তখন তুমি জেনাও করে ফেলেছো, তুমি একটা নিষ্পাপকে হত্যাও করে ফেলেছো। এখন তুমি ঈমান নিয়ে নয় বরং এখন তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু, তার থেকে বাঁচতে হবে। যখনই কোনো গুনাহ আপনার থেকে হবে মনে করবেন যে শয়তান আমার উপর গালিব হয়ে গিয়েছে, না, ওই গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, মওত চলে আসে, গুনাহ অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে কিভাবে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে? না, গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করলে কেউ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যাতে আমাদেরকে যতদিন দুনিয়ায় থাকি ঈমান আফিয়াতের সাথে রাখুন এবং যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাকে আপনাকে সে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।